ভাই আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদ কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিব সান্ত্বনা। সেদিন দেখেছিলাম হাদির কাঁধে ওই একটা সন্তান নিয়ে খেলা করছিলেন, সেই সন্তানটা আর বাবাকে খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ঘোষণা করছে, হাদিকে যারা গুলি করছে দৌড়াই দিতে পারলে 50 লক্ষ টাকা দিবে। কত? হাদিকে আজ আছে, চলে গেছে না? এই লোকটাকে আর ফিরে আসবে? যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদি কি যন্ত্রণা। এই কথা 1 বছর আগে বলছিলাম যে আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে যারা প্রকাশ্যে মারছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেন। রাষ্ট্রযন্ত্র কানেই নেয় নাই। যদি ওই মসজিদের ইমামের বিচার সঠিকভাবে করত তাহলে হাদিকে গুলি করার সাহস পেত না। এক মাথায় তেল দেন আর এক মাথায় পানি দেন। এই দেশে নেতা হলে সবার জন্য হতে হবে, ঠিক না বেটি? আমরা যদি কখনো যদি কোনো সমাজে দায়িত্ব পাই, আজকে ওয়াজের মাঠে যেভাবে আমরা বাতেল বাতেল বলে চিল্লাই, দায়িত্ব পেলে কি এইভাবে কথা বলতে পারবো? দায়িত্ব যদি পেয়ে যাই, আমি হিন্দুরও প্রতিনিধি, আমি খ্রিস্টানেরও প্রতিনিধি, আমি তাদেরও প্রতিনিধি, আমাদেরও প্রতিনিধি, আমি সবার প্রতিনিধি, তখন আমার দায়িত্ব কি? সবাইকে এক টেবিলে বসায়া বলা, এই আপনারা তাকে বোঝান আর তারা আপনাকে বোঝাক, সবাই এক হয়ে যান, ইসলাম সুন্দর হয়ে যাবে। এর উপর আর কোন কথা আছে? তখন ভাষা হবে আর একটা, মিলেমিশে চলতে হবে, দেশকে সবাই মিলে সাজাতে হবে। আপনি যেই পার্টি করেন না কেন, রাজনৈতিক প্রতিহিংসায় কেউ কাউকে খুনের পথ বেছে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটে? এজন্যই বলছি, যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদ কি যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দিব সান্ত্বনা। সেদিন দেখেছিলাম হাদির কাঁধে ওই একটা সন্তান নিয়ে খেলা করছিলেন, সেই সন্তানটা আর বাবাকে খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে আল্লামা শহীদ ফারুকের জীবনের যেমন মূল্য, আমাদের কাছে মসজিদের ইমাম রইসুদ্দিনের সেই জীবনের সে কি মূল্য, আমাদের কাছে হাদির জীবনের কি মূল্য। লাশ নিয়ে কোন ধরনের রাজনীতি, রক্তের খেলাখেলি বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনার সঙ্গে আমার মতাদর্শের ভিন্নতা হলে তাকে মেরে ফেলতে হবে। আপনার সঙ্গে রাজনৈতিক একটু রাজনৈতিক দূরত্ব থাকলেই তাকে মেরে ফেলতে হবে। ভাই ভাই খুনাখুনি, টাকার ছড়াছড়ি আর কারসাজি করে এই দেশকে অস্থির করে তোলা, এটা দেশের জন্য শোভনীয় লক্ষণ নয়। সেই জায়গা থেকে যদি এই দেশকে যদি শান্তিতে আপনি গঠন করতে চান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীর আদর্শ দিয়ে দেশটাকে সাজাতে হবে। বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন? আমার কথায় আপনারা রাগ করবেন না। যার অন্তরে ওলি আল্লাহর প্রেম থাকে, তার দিলটা নরম থাকে। যতগুলো নাচানাচি করতেছে, একটার ভিতরে আল্লাহর ওলির মহব্বত নাই। রাই চাইলে মাজারা বাংতো। আমরা বিরিয়ানি খাই, এদের সুলকানি শুরু হয়, আবার মন্দিরে যে প্রসাদও খায়। ওমাকার ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যাই হোক, রাজনীতির বক্তব্য দেওয়ার আমার উদ্দেশ্য নয়, আমি বক্তব্য দিচ্ছি না, আমি দেশের কল্যাণে কথা বলছি। কারণ রাজনীতিবিদরা দেশের নাগরিক, তাদেরকেও আমাদের মেসেজ জানাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনুরোধ করে বলতে চাই, নবীর মহব্বত আমরা চাই কি চাই না? দরকার আছে না নাই? জানের চাইতে কম ভালোবাসবেন না বেশি ভালোবাসবেন? মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, সব মানুষের চাইতে? তাইলে আপনি ইমানদার। তাইলে কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলতে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবা মা সন্তান সন্ততি এমনকি সকল মানুষের চাইতে আমাকে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে। ভাইরা আমার, আজকের সভাপতি তাবারকুল্লাহ শেখ, তিনি আমার পাশে আছেন, বসে আছেন। তিনি সমাজের কথা বলেন, সমাজের কাজ করেন।
আমার ভাই সিআইপি হয়েছেন, অভিনন্দন। নামটা নাকি আব্দুল কাইয়ুম ভাই। আচ্ছা আচ্ছা, আমার একটা ঠিক আছে, গতকাল না পরশুদিন জানি এটার একটা ইয়া হয়েছিল না। দুইজনকে দুই পাশে বসে রেখে বলতে চাই, আমরা সমাজের কাজ হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে ঐক্যবদ্ধভাবে করতে চাই, ঠিক না বে ঠিক? বুঝতে পারছেন তো? ওই ঢাকার আসর যেন কচুয়া না করে, ওখানের মধ্যে বহুত শ্রেণীর লোক আছে। কেউ আছে ইন্ধন দেয়, কেউ আছে লুট করে, কেউ আছে লাগাই দেয়, কেউ আছে ধরাই দেয়, কেউ আছে সিয়ারের জন্য পাগল, কেউ আছে মানুষকে খুনের রাজনীতি করে। এই সমস্ত প্রভাব যেন আমার কচুয়াতে না পড়ে। কথা বলেন ঠিক না বেটি? আমরা নবীর লয়ে আসি, নবীর লয়ে থাকবো। কথা কোন ঠিক না বেটি? এর বাইরে আমাদের আর কিছু দরকার আছে? নবী যখন আপনার হয়ে যাবে, সব আপনার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার। একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আসলাম আমি খিলা গ্রামেতে, সুন্নিয়তের দাওয়াত দিব এই এলাকাতে। আসলাম আমি সুন্নি জামাতে, সুন্নিয়তের দাওয়াত দিব খিলা গ্রামেতে। নবীর সঙ্গে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সঙ্গে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবী তুমি আমার 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 হয়ে যাও। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? শোনাই আমার মোমেনে ভাইয়েরা, নবীর শান গে যেও জীবনটা ভরা, নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর শোনে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। আমি তোমার তুমি আমার, আমি একবার কথা দাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার ভাইয়েরা, ও খিলা গ্রামের বাবা, নবীর মোহব্বত কেমন করা লাগবে? নবীর মোহব্বতে যে আল্লাহর মোহব্বত, আমার আল্লাহ কোরআনে কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা আমি আল্লাহর অনুগত্য করো আর আমার বন্ধু নবীর অনুসরণ করো। ও বন্ধুরে, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ও বন্ধুরি, ও যুবকের দল, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন, পৃথিবীর সব মানুষের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসা রাখবে। আল্লাহ কয় বন্ধু গো, এরা যদি আপনারে ভালোবাসে, আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনের গুনাহগুলি মাফ করে দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, এখন প্রশ্ন হলো, নবীকে আমরা কেমন ভাবে ভালোবাসবো? নবীরে তো আমরা দেখি নাই।
সাহাবারা তো নবীরে দেখছে, নবীর পিছে নামাজ পড়ছে, আর সাহাবারা নবীর সঙ্গে জিহাদ করে ভালোবাসা প্রদর্শন করেছে। আমরা তো নবীরে দেখি নাই। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, আমরা তো আপনার পেছনে নামাজ পড়েছি, আপনার সঙ্গে ইফতার করেছি, আপনার সঙ্গে জিহাদ করেছি, আমাদের চাইতে আর কে মর্যাদাবান আছে? আমার নবী কই আছে রে, আছে। তোমরা আমার দেইকা ভালোবাসছো, এমন কিছু উম্মত আছে তাদের দাম আল্লাহ হাসর অনেক বাড়াইব। যারা আমি নবীর নাম শুই না, আমারে কোনোদিন দেখে নাই, আমার নাম শুই নাই, তারা পাগল হয়ে যাবে। আমরা নবীরে দেখি নাই, নবীর শান শুনলে শান্তি লাগে কি লাগে না? আবার নবীরে কেউ গালি দিলে আমরা কি সহ্য করতে পারি? সাধারণত একটু কিয়াম করলে আমরা মনটা নরম হয়ে যায়। লোকটা আমার নবীরে সালাম দিয়েছে, কথা কোন ঠিক কিনা?